গৌরী সীতানাথ প্রেমানন্দে আগবাজ হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে আগবাজ হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশতি অনর্থাপগম যদর্থ বিনা মহৎপাদ রজভিষেকং নিষ্কিঞ্চনাং ন বিনীত যাবৎ। এই শ্লোকটি কোথায় আছে? ভাগবতের সপ্তম স্কন্ধে, যেখানে প্রহ্লাদ চরিত্র বর্ণিত হয়েছে। কে বলছেন মুক্তিটি? প্রহ্লাদের। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু বলছেন, তুই বলছিস সমস্ত শাস্ত্রে হরিভক্তির কথা আছে, সমস্ত বেদে হরিভক্তির কথা আছে, আর তোর যে দুজন গুরুদেব ষণ্ড এবং অমর্কন, আবার এদের পিতা শুক্রাচার্য, এরা তো 4টে বেদ পড়েছেন। ওই এরা তো বলেন না যে বেদে হরিভক্তি আছে। 5 বছরের ছেলে প্রহ্লাদ তখন পিতাকে বলছে, জানো পিতা, শাস্ত্র পড়লে সব জানা যায় না। দুধ মাত্রেই তো ঘি আছে, কিন্তু আমাকে যে দুধ দেওয়া হয় আপনি ঘি বার করতে পারবেন? তাকে মন্থন করতে হবে, তবে তো দুধটা বার হবে, ঘিটা বার হবে। তাই শাস্ত্র পড়লে যে হরিভক্তি জানা যায়, পাণ্ডিত্য থাকলে যে হরিভক্তি জানা যায় তা নয়। নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশতি। নৈশাং মানে ন এশাং, এশাং মানে এদের দেখিয়ে বলছে, গুরুদেব 2 পুত্র দাঁড়িয়ে আছেন, তাকে দেখিয়ে বলছেন নৈশাং মতি, এদের মতি উরুক্রমাঙ্ঘ্রিং। কৃষ্ণের একটা নাম উরুক্রম। উরু মানে বিশাল, ক্রম মানে পদবিক্ষেপ। বলিকে যখন কৃপা করেছিলেন তখন কত বড় চরণ দেখিয়েছিলেন? বিশাল চরণ, এইটুকুনি বেটে মানুষ, আর চরণটা এক চরণে গোটা স্বর্গলোক, এক চরণে মর্তলোক, এক চরণে পাতাল দিয়ে ভূগোলকে ঘিরে ফেলেছে এই চরণ। তাহলে পাটা কত বড় হয়ে যাবে বলুন কি একবার পাটা? তাই ভগবান কি বলে? উরুক্রম। গোবিন্দ একটা নাম উরুক্রম। অঙ্ঘ্রি মানে চরণ, অর্থাৎ গোবিন্দের চরণ এদের মন মতি স্পর্শ করে নাই। নৈশাং মতি, এদের মতি ওই গোবিন্দের চরণকে স্পর্শ করে নাই। যদি স্পর্শ করতে হলে কি হতো? অনর্থাপগম, সমস্ত অনর্থ দূর হয়ে যেত। আর গোবিন্দের চরণ স্পর্শ করে না কেন জানো? গোবিন্দের চরণ কখন স্পর্শ করে? বিনা মহৎপাদ রজভিষেকং নিষ্কিঞ্চনাং ন বিনীত যাবৎ। বিনা মহৎপাদ ও রজভিষেকং, মহতের পাদ মানে চরণ, রজ মানে ধুলা, মহতের চরণ ধুলায় যতক্ষণ অভিষেক মানে স্নান, মহতের চরণ ধুলায় যতক্ষণ স্নান না হচ্ছে, কোন মহতের? নিষ্কিঞ্চনাং, যাদের কৃষ্ণ ছাড়া আর কিছুই নাই। কৃষ্ণ ছাড়া যাদের আর কিছুই নাই তাকে কি বলে? নিষ্কিঞ্চন। নিষ্কিঞ্চনাং, এই নিষ্কিঞ্চন মহতের পদধূলি মাথায় মাগলে তবে মনটা হরিচরণ স্পর্শ করে। নইলে কখনো কোটি কোটি শাস্ত্র পড়ল হরিচরণে মতি হবে না, যদি ভক্তের চরণ ধুলি মাথায় না হয়। তাহলে কোন ভক্তের চরণ ধুলির কত দাম! ভক্তপদ রজ আহারে ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনেরও বল। ভক্তের পায়ের ধুলা
ভক্তের পার হওয়া জল আর ভক্তের ভুক্তাবশেষ, খাওয়ার পর যেটা অবশিষ্ট, এই তিনটে ভক্তি সাধনে শক্তি যোগায়। এই তিনটে ভক্তি সাধনে শক্তি যোগায়। স্বয়ং ভগবান দেখিয়েছেন, গোবিন্দ সুদামার চরণ ধুয়ে দিয়েছেন, চরণ ধৌত জল মাথায় নিয়েছেন। মহাপ্রভু অদ্বৈতের চরণধরি অঙ্গে লিখেছেন, জগৎকে দেখিয়েছেন, দেখো ভক্তের চরণধরি অঙ্গে মাগলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হয়। রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে খুড়া অর্থাৎ কাকা হয় কালিদাস ভক্তের ভুক্ত শেষ খাওয়ার ফল লিখেছেন, গৌরহরির চরণ জল যদি নিষেধ থাকে কেউ যেন স্পর্শ না করে। যখন মহাপ্রভু যেতেন পুরী জগন্নাথ মন্দিরে, ফুটপাট পুকুরে সিঁড়ি পার হতো, সিঁড়ির পাশে একটা বড় গর্ত ছিল, মহাপ্রভুর চরণটা ধুয়ে তবে উপরে উঠতেন। চরণটাকে ধুইত গোবিন্দ, গোবিন্দ তুমি দাঁড়িয়ে থাকবে, এই চরণের জল যেন কেউ না নেয়। ওই দাঁড়িয়ে থাকতেন, যার চরণ জলকে স্পর্শ না করে। কিন্তু কালিদাস যে সারা সমস্ত ভারতবর্ষে যত যত বৈষ্ণব আছে না, সবাই ছুটা খেয়েছে, ছুটা অর্থাৎ ভুক্তাবশেষ খেয়েছে। তেমন কৃপা লাভ হয়ে গেল, মহাপ্রভুর সঙ্গে যাচ্ছেন, জগন্নাথ মন্দিরে উঠবেন, মহাপ্রভুর সামনেতে গোবিন্দে জল ঢালছে, 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি, মহাপ্রভু নিষেধ করলেন না। তাহলে ভগবানের চরণ ধৌত জল পেয়ে। ভগবান নিজেও বলেছেন ভাগবতে, যখন ভক্ত যায় আমি ভক্তের পশ্চাৎ পশ্চাৎ যাই, তার চরণ ধুলি পেয়ে আমি পবিত্র হব বলে, অহং পুয়েয়, পুয় মানে আমি পবিত্র হব। তাহলে ভক্তের চরণ ধুলা কত দাম দেখুন। তাহলে ষণ্ডামর্ক, ষণ্ড এবং অমর্ক এরা শুক্রাচার্য 2 পুত্র তো, কিন্তু হরিভক্তি লাভ হয়নি। সারা বেদ 4টে বেদ করেছে, 4টে বেদ করে হরিভক্তি হয় না, বলছে না বেদে হরিভক্তি নাই। তখন বলছেন বলহার, বেদে যে হরিভক্তি আছে জানবে, তেমন করে মহতের কৃপা মাথায় না পেলে কখনো হরিভক্তি যে শাস্ত্রে আছে জানা, শাস্ত্র পড়লে হয় না। এইরকম একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন কাশীধাম, বড় দাম্ভিক, যে সমস্ত বেদ বেদান্ত যার নখ দর্পণে। এই বৈদান্তিক পণ্ডিত কে ছিলেন? প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ বড় অহংকার তার, প্রকাশানন্দ সরস্বতীর বড় অহংকার, কারণ সে 10,000 সন্ন্যাসীর গুরু। কাশীধামের মতো জায়গায় তার কত প্রতিষ্ঠা, কত নাম যশ। 10,000 সন্ন্যাসীর গুরু। মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার ছল করে একবার কোথায় গেলেন, বৃন্দাবন যাওয়ার, মথুরা যাওয়ার আগে একবার কাশীধামে প্রবেশ করলেন, দিন কতক থাকলেন। সেই কাশীধামে মহাপ্রভু 2 ভক্ত থাকতেন, তপন মিশ্র আর চন্দ্রশেখর। চন্দ্রশেখরের কাজ ছিল কি, বই নকল করা। তখনকার দিনে তার প্রেস ছিল না, মুদ্রা যন্ত্র ছিল না, আমরা বইতে লিখে লিখে হাতে লেখা, এটাই করতে চল, এইটা উপার্জন ছিল, বৃত্তি ছিল। কাশি থাকতেন। আর তপন মিশ্র পূর্ববঙ্গে, যাকে মহাপ্রভু বলছেন যাও তুমি কাশীধামে থাকবে, সেই তপন মিশ্র রয়েছে। তপন মিশ্র আর চন্দ্রশেখর বলছি, প্রভু কাশীধামে কোথাও কৃষ্ণ ভক্তি নাই, কেউ কৃষ্ণ নাম করে না, কেবল মায়া ব্রহ্ম ছাড়া আর কোনো কথা নাই কাশীধামে। এমন দুর্ভাগ্য, তুমি বললে কাশীতে থাকতে, কাশীতে এলাম, কোথাও কৃষ্ণ নাম শুনি না, কৃষ্ণ ভক্তি কার নাই। প্রভু কেন মরুভূমির দেশে পাঠালে আমাদের? মহাপ্রভু তো হাসলেন। বৃন্দাবন থেকে ঘুরে এসে কাশীতে কিছুদিন অবস্থান করলেন। তখন চন্দ্রশেখর বললেন, প্রভু একটা অনুরোধ, যতদিন তুমি কাশীতে থাকবে ততদিন কিন্তু আমার গৃহে থাকবে। আর তপন মিশ্র বললেন, প্রভু তুই যতদিন কাশী থাকবে ততদিন আমার গৃহে তুই ভিক্ষা গ্রহণ করবে, অর্থাৎ অন্ন গ্রহণ করবে। মহাপ্রভু অনুমোদন করেন। তপন মিশ্র আর চন্দ্রশেখর প্রতিদিনই অভিযোগ জানান যে প্রভু
এমন একটি জায়গায় বাস করে যেখানে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি কেউ উচ্চারণ করে না, এমন জায়গায় পাঠালে মনে হবে মহাপ্রভুর দ্বারা আমি তো কাশিতে এসেছি কৃষ্ণ ভক্তির বীজ বনবার জন্য কাশি এসেছি, কৃষ্ণ ভক্তির বীজ বুনবো বলি কাশি আমি এসেছি। সহস্র সহস্র সন্ন্যাসী গুরু, সেখানে 10,000 সন্ন্যাসী গুরু প্রকাশন তার কি আমরা বেদান্ত অধ্যয়ন করেন, বেদান্ত শোনান, শিষ্যরা শোনে কত নাম যশ। একদিন এক শিষ্য বলছে প্রভু শুনলাম যে এক অপূর্ব সন্ন্যাসী এসেছেন বাংলাদেশ থেকে, দেখবি কৃষ্ণ ভক্তি লাভ হইয়া তার মুখে অনবরত কৃষ্ণ নাম আর চোখে জল। ও অগ্রাহ্যের হাসি হেসে বলতেন হ্যাঁ হ্যাঁ একটা মহা ঐন্দ্রজালী জাদু জানে, জানিস লোকটা জাদু জানে, তাকে লোককে দেখলেই মোহিত হয়ে যায়, সবাই ভগবান বলে মনে করে, কেবল নাচা আর কাঁদা এছাড়া কিছু নাই। দেখো কখনো ওর সঙ্গে মিশো না, আমার কাছে বেদান্ত শ্রবণ করো আর ওখানে যেও না, তোমার নিষেধ করছে ভালো। কিন্তু কাশীধামে তখন 2-4 জন লোক মহাপূজার দর্শন করেছে না, তাদের অন্তরে কি দেখা দিয়েছে বাবরি এমন রূপের মানুষ তো দেখা যায় না, সাক্ষাৎ বোধহয় ভগবান নেমে এসেছেন কাশী। তাই অনেকেই যান মাঝে মধ্যে। একজন মহারাষ্ট্রী ব্রাহ্মণ গিয়েছে, গিয়ে বলছেন প্রভু তোমার নাম করলাম প্রকাশচন্দ্রের কাছে, প্রকাশচন্দ্র তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটা বললো না, বলে চৈতন্য চৈতন্য, বলে হ্যাঁ হ্যাঁ চিনি, বাসুদেব সার্বভৌমকে পাগল করেছে লোকটা, আমি চিনি তো চৈতন্য চৈতন্য, একবারও কৃষ্ণ বললেন না। মহাপ্রভু দেখো মায়াবাদী কৃষ্ণচরণে অপরাধী, তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ আর স্বয়ং শ্রীকৃষ্ণ, এই তিনটি চিদানন্দ, তিনটি এক। কৃষ্ণ যা, কৃষ্ণ নামও তাই, আবার যে কৃষ্ণের বিগ্রহ হয়েছে এই বিগ্রহটি তাই, তিনি এক। কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ আর গোলকের কৃষ্ণ এক। তার নাম চিদানন্দময়, সবার জিহ্বায় কিন্তু কৃষ্ণ নাম আসবে না, সবার জিহ্বায়। বলে বিশেষ করে মায়াবাদী ওরা তো কৃষ্ণ, ওরা কৃষ্ণকে স্বীকারই করে না, ওরা কৃষ্ণচরণে অপরাধী, সেই জন্য দেখো কৃষ্ণ নাম ওদের জিহ্বায় উচ্চারিত হয়। সেই মহারাষ্ট্রী ব্রাহ্মণ গিয়ে মাঝে মাঝে বলেন আর 2-4 জন গায়ক আসেন, বলে আচ্ছা দেখে সত্যি সেই সন্ন্যাসী খবর দেখে এলাম অপূর্ব রূপের মানুষ, দেখবি মন ভুলে যায়, অবিরত কৃষ্ণ নাম করছেন আর চোখের জলে ভাসছেন। বারবার নিষেধ করছেন প্রকাশচন্দ্র সরস্বতী তোমরা যেও না, কিন্তু একবার আমার গৌরকে যে দর্শন করেছে না, সে কেউ লোভ সামলাতে পারে, মাঝে মাঝে প্রায় গৌরকে দর্শন। একদিন ভাবছেন ওই প্রকাশানন্দকে দেখাবো, দেখো তুমি যা নিন্দা করছো দেখো সে লোকটা কেমন একবার দেখো, কিন্তু কিছুতেই এক জায়গায় করতে পারে না। মহাপ্রভু নিমন্ত্রণ স্বীকার করেন না, বলে আমার আজ নিমন্ত্রণ আছে, সত্যি আজ নিমন্ত্রণ, তপন মিশ্র করেছে আমার ভাই তুমি থাকবে। এদিকে তপন মিশ্র চন্দ্রশেখর বারবার বলছেন যে প্রভু কাশীধামে এসে কোথাও কৃষ্ণ নাম শুনতে পাই না। মহাপ্রভু তো মনে মনে হাসছেন, দাঁড়া 2 দিন অপেক্ষা কর। একদিন কাশীবাসী এক পরম বিপ্র নিমন্ত্রণ বলেন, বা সন্ন্যাসীদের নিমন্ত্রণ বলেন, সেখানে বিশাল প্রাঙ্গণ, কত লোক নিমন্ত্রণ করেছেন, আর অনেক সন্ন্যাসী এসেছেন। সন্ন্যাসীরা বসার আলাদা জায়গা, উঁচু জায়গা, স্টেজের মতো করেছে, সেখানে সব সন্ন্যাসীরা বসে আছে, প্রকাশচন্দ্র সরস্বতী এবং তার সব শিষ্য বসে আছে। মহাপ্রভু অত্যন্ত বিনয়ের সঙ্গে মহাপ্রভু গিয়েছেন, নিজের চরণ ধৌত করলেন, যে সাধারণ যেখানে বসবার জায়গা সেখানে বসে বসে উনি ওই স্টেজে বললেন না, উনি বসে বললেন নিচেতে, যেখানে সাধারণ মানুষ বসে সেইখানে বসে। সন্ন্যাসীরা দেখছেন বাপরে কি অঙ্গ জ্যোতি, আমরা তো সন্ন্যাস গ্রহণ করেছি, আমাদের তো অঙ্গের এমন জ্যোতি হয় না, দেখে সাক্ষাৎ নারায়ণ বলবে, সাক্ষাৎ নারায়ণ। প্রকাশচন্দ্র সরস্বতী পর্যন্ত দেখে মুগ্ধ হয়ে গেছে ওই রূপ দর্শন করে।
এত নিন্দা বান্দা করেছেন তো, কিন্তু মনে যেন পরিবর্তন ছিল দর্শন করার সঙ্গে। শ্রীঅঙ্গ শিমুখ যে করে দর্শন, তার হয় পাপ ক্ষয় পায় প্রেম ধন। গৌরহরিকে দর্শন করলেই প্রেমের উদয় হয়। দর্শনও করতে হবে না, একবার যদি কেউ গৌরাঙ্গের নাম গ্রহণ করে তাহলে তার হৃদয়ে প্রেমের উদয় হয়। নর্তম ঠাকুর তার প্রার্থনায় বলছেন, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। এই প্রকাশানন্দ চিত্ত কঠোর হয়ে গেছে, ঊষর মরুভূমি, সেখানে ভক্তি মন্দাকিনীর স্রোত প্রবাহিত হয় না। মায়া ব্রহ্ম করে করে তার এমন হয়েছে হৃদয়টা কঠিন হয়ে গেছে, জ্ঞানের চর্চা করে করে হৃদয়টা কঠিন শুষ্ক মরুভূমি হয়ে গেছে। কিন্তু আজ যেন হৃদয় ধীরে ধীরে বলছে মহাপ্রভুকে দর্শন করে। তোমার সন্ন্যাসীরা আর বসে থাকতে পারলে না, উঠে দাঁড়িয়ে পড়লেন আপনা আপনি। যখন কোনো মহৎ ব্যক্তি আসে না, তখন দেখবে সাধারণ মানুষ উঠতে থাকে অভ্যর্থনা। সব সন্ন্যাসী বসে এই দেখে প্রকাশানন্দ থাকতে পারে না, উঠে পড়েছে। উঠে পড়ে স্বয়ং নেমেছে। ও শিবাদ ওখানে বসলেন কেন? শিবাদ আসুন, এখানে আসুন। আপনি কাশিতে আছেন এতদিন, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আসতে পারেন না, আমাদের সঙ্গে আসবেন তো মাঝে মাঝে। কাশিতে আপনি সন্ন্যাসী আর আমরাও সন্ন্যাসী, কাশিতে এসে আমাদের সন্ন্যাসীদের সঙ্গে মেলেন না তো। মহাপ্রভু বলছেন, শোনো, মায়াবাদী যারা না, তাদের সঙ্গ করলে সর্বনাশ হয়ে যায়, কৃষ্ণ ভক্তি নাশ পেয়ে যায়। কারণ মায়াবাদী কৃষ্ণ চরণে অপরাধী, তাদের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি নাশ হয়ে যায়। মহাপ্রভু বলছেন, আমি তোমাদের কোনো বসবার যোগ্য নই। কেন বসবার যোগ্য নও? বলছে, আমি তো ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী, আর তোমরা সরস্বতী উঁচু স্তরে সন্ন্যাসী। সন্ন্যাসীতে শঙ্করাচার্য 10 প্রকার সন্ন্যাসের পবিত্র করেন, 10টা নাম। সেখানে 10 নাম আমি বলা হয়, বন, গিরি, অরণ্য, এরকম তীর্থ, ভারতী, সরস্বতী। তার মধ্যে গিরি আর পুরী এদের দণ্ড কেড়ে দিয়েছিলেন, আর ভারতীর দণ্ড অর্ধেকটা ভেঙে দিয়েছে। সেরকম আপনি হিন্দু সম্প্রদায়, তোমাদের সঙ্গে বসবার যোগ্যতা আমার নাই তো। যাও, জোর করে দিয়ে এলেন প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ সরস্বতী বলে, দেখো বেশ, তুমি কৃষ্ণ নাম করো, ভালো কথা। তা কৃষ্ণ নাম করো বললে তুমি বেদান্ত শ্রবণ করো না কেন? তা বললে, শোনো, আমি আমার গুরুদেব আমার কানে কৃষ্ণ মন্ত্র দিলেন, মন্ত্র দিয়ে বললেন, দেখো, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া আর গতি না, নাম বিনা কলিকালে গতি নাহি আর। 3 বার বলেন, ত্রিসত্য বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। একমাত্র শ্রী হরির নাম কলিকালে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো সাধন খাটবে না। কলৌ নাস্তিব্য, অর্থাৎ ন অস্তি এবং না সন্ধি বলা হয় নাস্তিব্য। কলিতে আর কৃষ্ণ নাম ছাড়া কলিকালে আর কোনো ধর্ম নাই। এই নাম হতে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। আমার গুরুদেব আমাকে কৃষ্ণ নাম মন্ত্র দিলেন, দিয়ে বলেন, তুমি শুধু নাম জপ করো। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার। নিজেকে বলছে, আমার গুরুদেব বলেন, তুই মূর্খ, তোর বেদান্ত অধিকার নাই, তুই কৃষ্ণ নাম কর। কতখানি বিনয়, মহৎকে কেমন সম্মান দেখাতে হয় দেখুন। দেখাচ্ছে মহাপুরুষ শিক্ষা, প্রতিটি লীলার মধ্যে কেমন শিক্ষা। যে মহাপ্রভু বিদ্যায় পাণ্ডিত্যে যার সমান কেউ নাই। বিদ্যাসাগর উপাধি প্রথম আমার মহাপ্রভু পেয়েছিলেন। অনেক কথা জানেন না, প্রথম বিদ্যাসাগর উপাধি আমার মহাপ্রভু পেয়েছিলেন, পরে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অনেক পরে। বিদ্যার জাহাজ সরস্বতীপতি কেশব কাশ্মীরি যখন এলেন কাশ্মীর দেশ থেকে,
কিভাবে তাকে পরাজিত করলেন আমার মহাপ্রভু। তার জন্য কোনো অহংকারও নয়, অতি বিনয় আর পণ্ডিতের পা ধরেছে। তা বললেন, আমার গুরুদেব বললেন, তুমি তো মূর্খ, তোমার বেদান্ত শ্রবণে অধিকার নাই, তুমি কৃষ্ণ নাম করো। সেই থেকে আমি কৃষ্ণ নাম করি, হাসি কান্দি নাচি গাই, আর এই কৃষ্ণ নাম আমাকে পাগল করিয়েছে। আমি গুরুদেবকে বললাম, আমাকে কি মন্ত্র দিলে গো প্রভু, আমি পাগল হয়ে গেলাম। গুরুদেব বলছেন, দেখ, কৃষ্ণ নামে এইটাই তো ফল। কৃষ্ণ নামে আমার বড় আনন্দ হচ্ছে, আমার মন্ত্রটা সার্থক হয়েছে তোর কর্ণে দেওয়া। কৃষ্ণ নাম করতে করতে কি হয়, ভাগবতের 11 স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ আছে। সেখানে প্রথম যে যোগীন্দ্র, কবি যোগীন্দ্র বলছেন যে হরিনাম করতে করতে কি লাভ হয়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্যথরৌতি রদিতি গায়তি উন্মাদবদ নিত্যতি লোকবাহ্য। কৃষ্ণ নাম করতে করতে মানুষ কেমন হয়, এবং ব্রত, কৃষ্ণকে যারা ব্রতরূপে গ্রহণ করেছে, এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, নিজের প্রিয় নাম কৃষ্ণ নাম করতে করতে কি হয়, জাতানুরাগ, ভগবানের ভালোবাসায় নামীকে ভালোবাসতে ইচ্ছা হয়ে যায়। দ্রুত চিত্ত, মানে দ্রুত মানে দ্রবীভূত হয়ে যাওয়া, গলে যাওয়া, চিত্তটা গলে যাওয়া। তখন কি হয়, চিত্তটা গলে গেলে তখন প্রেমের, তখন কৃষ্ণ প্রেমের প্রকাশ হয়। আর কৃষ্ণ প্রেম যদি একবার প্রকাশ হয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানাবুঝ হয়। যার হৃদয়ে কৃষ্ণ প্রেমা করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানাবুঝ হয়। একবার যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে, তার কথা, তার ক্রিয়া, তার ভাবভঙ্গি কেউ পণ্ডিতও বুঝতে পারে না, কারণ কৃষ্ণপ্রেম না হলে। সপ্রিয় নাম জাতানুরাগ, দ্রুত চিত্ত, চিত্তটা বলে যায়। তখন কি বা উচ্চই হসতি, পাগল হয়ে কখন পাগলের মতন হাসে, উচ্চই হসতি। কেন হাসে, লীলা স্মরণ হয়। লীলা স্মরণ করতে করতে দেখছে যে গোবিন্দ, যে লক্ষ্মীপতি নারায়ণ বৈকুণ্ঠেশ্বর, তিনি ভোজের ঘরে ঘরে মাখন চুরি করছেন, ধরা পড়ে যাচ্ছেন, অন্য জনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এটি যখন স্মরণ করেন না, তখন হেসে ওঠে সাধন, উচ্চই হসতি। রৌতি দেখছেন খেলা করতে করতে কোন গুহায় লুকিয়ে আছেন, বন্ধুরা খুঁজে পাচ্ছে না, শ্রীরাম সুদাম কানাই কানাই করে ডাকছে, রৌতি মানে রব করে ডাকছে, ঠিক সেই ভাব অনুকরণ করে কানাই কানাই করে ডাকছে। রদিতি, কানাইকে আঁপে শ্রীরাম সুদামের চোখে জল এসছে, কোথায় কানাই কোথায় কানাই, বলরামের চোখে জল এসছে, সেই জলটা ভাবটা ভক্তে এসে যায়। রদিতি। গায়তি, যেই গুহা থেকে বেরিয়ে এলো, তখন আমার খুব আনন্দ, গায়তি, তখন গান করতে লাগলাম, উন্মাদবদ নৃত্যটি, পাগলের মতো নৃত্য করে লোকবাহ্য। কে কি লোকে দেখলো এ বোধ থাকে না। তাহলে কৃষ্ণ নামের এমন অদ্ভুত প্রভাব যে কৃষ্ণ নাম হতে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়, যা কোটি কোটি তপস্যায় হয় না, কোটি কোটি যোগ সাধনে হয় না, কোটি কোটি জ্ঞান সাধন হয় না, কৃষ্ণ নামের এমন মহামহিমা। তখন প্রকাশ অনুসরবে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ নামের মহিমা আছে, আমরা স্বীকার করি। তা তুই বেদান্ত শ্রবণ করতে তো পারো, বেদান্ত শ্রবণ করতে হয় না। বলে, না না, ঠিকই বলেছেন সন্ন্যাসী বর, বেদান্ত শ্রবণে কোনো দোষ নাই, তবে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলে, না না না, তোমাকে দেখে সাক্ষাৎ মনে সাক্ষাৎ নারায়ণ আমার সঙ্গে কথা বলছে, আর তোমার এমন সুমিষ্ট বচন বলো তুমি। বলছেন, দেখো, বেদান্ত সূত্র কার লেখা? স্বয়ং ভগবানের লেখা। ব্যাস লিখেছেন বেদান্ত সূত্র। বেদান্ত কাকে বলে? বেদান্ত একটা দর্শনের নাম। 6টা দর্শন আছে। প্রথম দর্শনের নাম সাংখ্য দর্শন, তারপরে পতঞ্জলির যোগ দর্শন, তারপরে গৌতমের ন্যায় দর্শন, তারপরে কণাদের বৈশেষিক দর্শন, তারপরে জৈমিনীর পূর্বমীমাংসা, তারপরে শেষের ব্যাসের উত্তরমীমাংসা। এই 6টা দর্শনের শেষ দর্শন এবং সর্বশেষ দর্শন বেদান্ত দর্শন। বেদান্ত মানে বেদের যে অন্তিম লক্ষ্য সেটা যার মধ্যে আছে, আবার বেদের অন্তরের যা কথা সেটাও আছে বেদান্ত। উপনিষদকে বেদান্ত বলা হয়। উপনিষদ হল বেদের মস্তক স্বরূপ,
এবং বেদের অন্তরের কথাও উপনিষদে আছে। তা ভগবানের বাক্য সে কি সে তো শ্রবণযোগ্যই বটে। কিন্তু দেখো আচার্য শঙ্কর তার অর্থ করেছেন কেমন করে? আচার্য শঙ্কর তার অর্থ করেছেন মুখ্য অর্থ না করে করেছেন গৌণ অর্থ। মুখ্য মানে প্রধান অর্থ, গৌণ অর্থ মানে অপ্রধান অর্থ। যখন কোনো অর্থে কোনো শব্দের ঠিক অর্থ বুঝতে পারছেন না, তখন সেখানে গৌণ অর্থ করতে হয়। এই গৌণ অর্থকে বলে লক্ষণা। একটা শব্দের অর্থ কতভাবে করা যায়? তিনভাবে: অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই তিনটের দ্বারা একটা শব্দের অর্থ জানা যায়। অভিধা মানে সঙ্গে সঙ্গেই যেটা অর্থ আমরা মনে উদয় হয়ে গেল। গরু বললি আপনি বুঝতে পারছেন চার পায়ে একটা প্রাণী যে দুধ দেয়, আর তার মানে বলে বোঝাতে হলো না। ঠিক শব্দ শোনার সঙ্গে সঙ্গে মনে যে অর্থের উদয় হয়ে যায় তাকে বলে মুখ্য অর্থ। যেখানে মুখ্য অর্থ হচ্ছে না সেখানে লক্ষণা করতে হয়, যেখানে লক্ষণা আরো ব্যাপ্তি অর্থ ব্যঞ্জনা অর্থ করতে হয়। আমি একটা উদাহরণ দিই, দেখুন গঙ্গায়াং ঘোষ, গঙ্গায় ঘোষ এই যদি বলি তাহলে গঙ্গা তো আমরা মুখ্য অর্থ কি মনে হবে? গঙ্গার জলে ঘোষ। গঙ্গার জলে ঘোষ থাকে নাকি? গঙ্গার জলে আবার কেউ বাস করে নাকি? গঙ্গায়াং ঘোষ বললে ওটা লক্ষণা করতে হবে। কেন? ওটা গঙ্গা মানে গঙ্গার জল নয়, গঙ্গার তটে ঘোষ বসতি। গঙ্গার তটে ঘোষ বাস করে, এই অর্থে এখানে গঙ্গায়াং ঘোষ। তাহলে এটা লক্ষণা অর্থ করতে হলো। মুখ্য অর্থ পাওয়া গেল না বলি লক্ষণা অর্থ করতে হলো। এটি যদি ব্যঞ্জনা করি তাহলে কি হবে? অর্থটা হবে যে গঙ্গার তীরে ঘোষ বাস করেন কেন? হয় পুণ্য সঞ্চয়ের জন্য অথবা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। এটি ব্যঞ্জনা অর্থ নির্ধারিত। তাহলে একটা শব্দের তিনভাবে অর্থ পাওয়া যায়: অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। কিন্তু বেদে অভিধার তিন অর্থ পাওয়া যায়, মুখ্য অর্থে বেদ পাওয়া যায়। বলছেন বেদ প্রমাণ শিরোমণি, তার লক্ষণা করিলে হয় শত প্রমাণত হয়। বলছেন ধরো পণ্ডিত বর, বেদের কখনো লক্ষার্থ করতে নাই। বেদকে অভিধা সাক্ষাৎ অর্থে বেদের অর্থ পাওয়া যায়, তাকে লক্ষ্যার্থ করতে হবে না। কিন্তু আচার্য শঙ্কর তাই বলেছেন। আচার্য শঙ্কর তারপর দেখো বেদান্ত সূত্র খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আচার্য শঙ্করের অর্থ ভালো করে বুঝতে পারছি না। আকাশে সূর্য ঝলমল করে উঠেছে, বেদান্তের সূত্রগুলি কেমন? ওই সূর্যের মতো ঝলমল করছে, স্পষ্ট অর্থ বোঝা যাচ্ছে। আর তাকে মেঘ ঢাকা দিয়ে দেয়, ঠিক তেমনি তোমার শঙ্করাচার্যের অর্থ মেঘ সূর্যকে ঢেকে দিচ্ছে। অবাক হয়ে গেলেন, একে একে শুনবে। দেখো তোমরা বলেছ আচার্য শঙ্করের অর্থে কি বলেছ? আচার্য শঙ্কর বলেছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না। এইটি হচ্ছে মায়াবাদী যারা তাদের এইটি বক্তব্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। বলেন দেখো ব্রহ্ম সত্য সবাই, জগতে এমন কেউ নাই যে স্বীকার করবে না। ব্রহ্ম সত্য আমরা সবাই স্বীকার করি, কিন্তু জগৎ মিথ্যা নয়। জগৎ পরিবর্তনশীল। আজ যা দেখছো কাল তা দেখতে হবে না, কিন্তু জগৎ আছে, তার ব্যবহারিক সত্যতা আছে, তাই জগৎ মিথ্যা নয়। আর জীব ব্রহ্ম নয়, জীব ব্রহ্মের অংশ। কোথাও জীবকে ব্রহ্ম বলা হয় না, জীব ব্রহ্মের অংশ। সমুদ্র আর জলবিন্দুর মধ্যে যেমন তফাৎ, জীব আর ব্রহ্মের তেমনি তফাৎ। যে চৈতন্য ব্রহ্মের মধ্যে রয়েছে সেই চৈতন্য জীবের মধ্যে রয়েছে, পার্থক্য আছে পরিমাণগত। জীব হলো অণু চৈতন্য আর ব্রহ্ম হলেন বিভু চৈতন্য। একটা আগুনের কণা আর একটা অগ্নিকুণ্ড, দুটোই যেমন পার্থক্য, ঠিক তেমনি ব্রহ্মের সঙ্গে জীবের পার্থক্য। সেই জীবকে তোমরা ব্রহ্ম সাজিয়েছ বলেছ। সুতরাং আচার্য শঙ্কর করেছেন, কিন্তু বেদব্যাস তা করেন নাই।
কাজেই তোমাদের অর্থ স্বীকার করতে পারি না আমরা। বেদান্ত দর্শনে কেউ না পারে, জগতে সবাই সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত বেদান্ত দর্শন পড়ে। বেদান্ত দর্শন না পড়লে পারি বেদের অর্থই পাওয়া যায় না। আর দেখো, যিনি বেদান্ত দর্শন রচনা করেছেন তিনি যদি ভাষ্যটা করেন, ব্যাখ্যাটা করেন, তাহলে ব্যাখ্যাটা যথোপযুক্ত হয়। যে বেদব্যাস রচনা করেছেন বেদান্ত দর্শন, তিনি আবার শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তাহলে ভাগবত বেদান্তেরই ভাষ্য। রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছেন তার জন্য আমরা কত কত অর্থ করি, আমি একবার অর্থ বলি, আমি একবার অর্থ বলে, উনি একবার অর্থ বলে, কিন্তু রবীন্দ্রনাথ নিজে যে অর্থ করে দেন, তাহলে তার চেয়ে আর ভালো অর্থ কিছু হয় না। ঠিক তেমনি বেদান্ত দর্শন যিনি রচনা করেছেন ব্যাসদেব, তিনি যে অর্থ করেছেন তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত, সেই ভাগবত পড়লেই বেদান্তের অর্থ জানা যায়। কারণ শ্রীমদ্ ভাগবত হলো বেদান্তেরই ভাষ্য। সমস্ত বেদ বাক্যে ওঙ্কার হলো মহাবাক্য। তোমরা বলছে তত্ত্বমসি মহাবাক্য, তত্ত্বমসি মহাবাক্য নয়, তত্ত্বমসি বেদের একাংশ মাত্র। যারা আচার্য শঙ্করপন্থী আর কি বলেন, তৎ তম অসি, অর্থাৎ যে তৎ মানে ভগবান, তুমিও সেই ভগবান, তুমি সেই পরব্রহ্ম। মহাপ্রভু অর্থ করেছেন কি, তস্য তম অসি, তুমি সেই, তুমি হও সেই জীবের, অর্থাৎ তোমার দাস, তো তার দাস হয় তোমার জীব। বলে এই ওঙ্কার হলো তত্ত্বমসি, মহাবাক্য নয়, মহাবাক্য হলো ওঙ্কার। তাকে মহাবাক্য বলে যে বাক্যটা আদিতে মধ্যে অন্তে সর্বত্র বিরাজমান, তাকেই বলে মহাবাক্য। ওঙ্কার একমাত্র মহাবাক্য, কারণ প্রতিটি বেদ মন্ত্রের আগে ওঙ্কার বলতে হয়, আবার শেষে ওঙ্কার বলতে হয়। ওঙ্কার পুটিত না করলে কোনো বেদ মন্ত্র সফলতা লাভ করে না। ভালো করে শুনে রাখুন, ওঙ্কার ভগবানের নাম। এই ওঙ্কার মন্ত্র যে কোনো বেদ মন্ত্রের আগে বলতে হয়, আবার শেষে বলতে হয়, নইলে বেদ মন্ত্র ফলপ্রসূ হয় না, নির্বীর্য হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। কাজে এই ওঙ্কার হলো মহাবাক্য। এই ওঙ্কারের বিস্তার গায়ত্রীতে, ব্রহ্ম গায়ত্রী, যে গায়ত্রী আমরা জপ করি, গায়ত্রী বিস্তার কোথায়? চতুশ্লোকী ভাগবতী। যে চতুশ্লোকী ভাগবত ব্রহ্মা বলেছিলেন নারদকে। নারদ আবার এসে কাকে বললেন? ব্যাসদেবকে বললেন, তুমি এই চতুশ্লোকী ভাষ্য বিস্তার বলো, বিস্তার। সেটা আবার কি বলেন? ব্যাসদেব তাকে বিস্তার করলেন। সুতরাং সাক্ষাৎ ভগবান থেকে আসছেন এই শ্রীমদ্ ভাগবত। ভগবান প্রথম বলেছেন ব্রহ্মা, কাকে বলেছেন? ব্রহ্মা বলেছেন নারদকে, নারদ বলেছেন ব্যাসকে, ব্যাস বলেছেন শুককে, শুক বলেছেন মহারাজ পরীক্ষিতকে, পরীক্ষিত আবার আসলে শুদ্ধ গোস্বামী শুনেছেন, শুদ্ধ গোস্বামী বর্ণনা করছেন। সুতরাং সাক্ষাৎ ভগবানের মুখে নিঃসৃত বাণী গীতা এবং শ্রীমদ্ ভাগবত। সুতরাং এই দুটি পড়লেই জানা যায় যে বেদের কি বক্তব্য। বললে আবার দেখো, জগৎকে তোমরা বলছো মিথ্যা, জগৎ মিথ্যা নয়, জগৎ ব্রহ্মশক্তির পরিণাম। ভগবান বলছেন এক আছি বহু হব। কি করে এই দৃষ্টি নিক্ষেপ করলেন? সত্য রজতমসাং সম্ভাবস্থা প্রকৃতি, সত্য রজতম তিনটে গুণ যখন সমানে থাকে তখন প্রলয় প্রকৃতি, আর কিছু দেখা যায় না। ভগবান জেগে উঠলেন, অনন্তনাগে তাকে যে শয্যা করে শুয়েছিলেন সেখানে উঠে বসলেন, একহম বহুশাম পূজায়, আমি এক আছি, আমি বহু হব। এই যে অন্তরে ভগবানের ভাবনা জাগলো, সঙ্গে সঙ্গে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। একই বলছেন, প্রকৃতি গর্ভে গর্ভাধান করলেন ওই ভগবানের দৃষ্টিটা, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো। কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আবার ব্রহ্মাণ্ডকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি আবার প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন, আবার প্রতিটি ব্রহ্মাণ্ডের জীবের মধ্যে প্রবেশ করলেন, প্রতিটি জীব সৃষ্টি করে প্রতিটি জীবের মধ্যে প্রবেশ করলেন জীবকে বাঁচিয়ে রাখবার জন্য। তাহলে ভগবৎ শক্তির পরিণাম হলো এই ব্রহ্মাণ্ড, ভগবৎ শক্তির পরিণাম। সেই জগৎকে মিথ্যা বললে পারে ভগবানের শক্তিকে অস্বীকার করা হয়। বলতে পারো ব্রহ্ম শব্দের অর্থ কি? নিরাকার নন, সাকার সগুণ ভগবান। পূজা অর্চনা আচার্য শঙ্করবাদী যারা শোনেন না তারা করেন না, তাহলে ভক্তির ধারও ধরেন না। তারা বলেন এই যে কৃষ্ণ বিগ্রহ আমরা পূজা করি না, বলে এই পূজাটা বলেন এতে মুক্তি হবে না কোনদিন। নিরাকার ব্রহ্মের উপাসনা, যার কোনো আকার নাই সেই নিরাকার ব্রহ্মের উপাসনা। কাজে পূজা অর্চনাও নাই,
ফুল তুলসী পড়ো না ভগবানের চরণে? বলেন দেখো সেজন্য মায়াবাদী কৃষ্ণ চরণে অপরাধী। বলেন দেখো ভগবানের দুটো কথা রূপের কথাই বলা আছে সমস্ত বৈদিক শাস্ত্রে। ভগবান সগুণ, আবার ভগবান নির্গুণ। ভগবান যখন অবতার মূর্তি পরিগ্রহ করেন, লীলা বিলাসী হন, তখন ভগবানের মূর্তি থাকে। আর যখন অব্যক্ত অবস্থায় থাকেন, তখন জগতের সমস্ত জলে স্থলে অনলে অনিলে ভূধরে পর্বতে বৃক্ষে লতায় পাতায় সর্বত্র বিরাজমান, প্রতি ধূলিকণায় ভগবান বিদ্যমান। তাই ভগবানের দুটো রূপ, সাকার এবং নিরাকার। তোমরা নিরাকারটাই স্বীকার করো, সাকারটা স্বীকার করো না। তাই ভগবান সগুণ, আবার ভগবান নির্গুণ। ভগবান সবিশেষ, আবার ভগবান নির্বিশেষ। এমনি করে তন্ন তন্ন করে দেখালেন মহাপ্রভু। সেই শুনে অবাক হলেন। বললেন আমাদেরও মনে মনে সন্দেহ হয় আচার্য শঙ্করের ব্যাখ্যা ঠিক পথে কিনা। এখন আর প্রশ্ন আসবে, আচার্য শঙ্কর শিবের অবতার, দেশে লোক নয় কিন্তু, তাহলে তিনি এমন করলেন কেন? বলেন গোবিন্দ আদেশ করেছিলেন, শঙ্কর তুমি যাও, পৃথিবীর লোককে কি করো, বিশ্ববাসী কি করো, আমার বিমুখ করো, যাতে সৃষ্টি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়, জীব ভক্তিহীন হয়, আর যাতে সৃষ্টি বৃদ্ধি প্রাপ্ত হয়। এই কার্যে তুমি আমাকে সাহায্য করো। তুমি শিবের অবতার আচার্য শঙ্কর হয়ে যাও এবং জগৎকে এই বাণী শোনাও, তোমার কথা সবাই শুনবে। এই উদ্দেশ্যে চৈতন্য চরিত্রে বলা আছে। মহাদেব দেবীকে বলছেন, জানো আমি মায়াবাদ প্রচার, মায়াবাদম অসচ্ছাস্ত্রম মই গভীরম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তি নাম। করিতে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে অসৎ শাস্ত্র মায়াবাদ আমি প্রচার করেছি, যাতে ভগবানের সৃষ্টি রক্ষিত হয়, ভক্তি ধর্ম বিলুপ্ত হয়। এটি ভগবানের আদেশ। শুনছেন প্রকাশন সরস্বতী, শুনছেন বসে বসে, কিন্তু মনটা তখনও বলে না। নিজের সিদ্ধান্তে ঠিক আছেন, কিন্তু এদিকে ইতিমধ্যে যার শিষ্যরা কিন্তু মন পরিবর্তন করে ফেলেছে। শিষ্যরা বলছেন, আমরা সম্প্রদায় অনুযায়ী মানি, কিন্তু তোমার বচনকে সত্য বলে মনে হয়, তোমার বচনকে সত্য বলে মনে হয়। প্রকাশন দেখছেন তার শিষ্যের দল ক্রমশই চৈতন্যের অনুরাগী হয়েছে। এইপর মহাপ্রভু যখনই কাশীতে বেরোন, লক্ষ লক্ষ লোক বিশ্বেশ্বর দর্শন করতে যান, তখন দেখছেন লক্ষ লক্ষ লোক মহাপ্রভু দর্শন করবার জন্য আসা, মহাপ্রভু দর্শন করতে আসা। কারণ সন্ন্যাসীরা, কাশীবাসী সন্ন্যাসীরা সবাই হরিভক্তি পরায়ণ হয়েছে। হয় কেউ পূর্ণভাবে হয়েছে, কেউ আদাদি হয়েছে, কেউ ভব করছে, সবাই মনে ভক্তি বিস্তার করেছে, কৃষ্ণ ভক্তি বুঝতে এসেছেন। তো এমনি করে একদিন মহাপ্রভু বিন্দু মাধব দর্শন করতে গেছেন। বিন্দু মাধব কাশী একটু নিকটেই বিন্দু মাধব মূর্তি আছে। সেই বিন্দু মাধব মূর্তি দর্শন করে মহাপ্রভু নাচছেন বহুকে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। মহা বলছেন নৃত্য করছেন তো, আর দুনয়নে জলধারা। সব সন্ন্যাসী শিষ্য এসে মহাপ্রভুর চরণের কি করেছেন। আসলে সমস্ত জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, সুপ্ত আছে, তাকে জাগাবার উপযুক্ত লোকের ঠিকই থেকে যায়। হৃদয়ে এত কৃষ্ণ ভক্তি চাপা ছিল সেটি, আজকে বাঁধ ভাঙা স্রোতের মতন সেই কৃষ্ণ ভক্তি। তখন ভাবলেন এই কার কণ্ঠস্বর, একটু দূরেই থাকেন প্রকাশচন্দ্র, কার কণ্ঠস্বর? এসে দেখলেন যে সন্ন্যাসী সেদিনকে বেদান্ত দর্শনের কথা বলছেন, সেই সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য। নাইডায় শুনছেন, শুনতে 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 আর থাকতে পারলেন না, মনটা এমনই বলে গেল না, গৌর হরির চরণে বলেন দম অদ্ভুত ভক্তি বিদম, তোমার চরণকে আমি আশ্রয় গ্রহণ করলাম, চরণম শরণম করেন। হে গৌর হরি, আমার কোটি কোটি তপস্যা সব ব্যর্থ হয়ে গেছে। আমার হৃদয়ের মরুভূমিতে ভক্তি মন্দাকিনীর ধারা তুমি বলে দিয়েছো। আমার জপ তপস্যা জ্ঞান ধ্যান সব একটি ব্যর্থ হয়ে গেছে। আর তোমার করুণায় আমার হৃদয়ের সব
যত সংশয় সন্দেহ সব দূরীভূত হয়ে গেছে। কৃষ্ণ চরণে যে সর্বস্ব, কৃষ্ণ ভক্তি যে পরম পুরুষার্থ, তোমারই কৃপায় লাভ হয়েছে। মহাপ্রভু তুমি সন্ন্যাসী গুরু, আমার গুরু, আমার প্রণাম করছো কেন? গুরু কখনো শিষ্যকে প্রণাম করে? শিষ্যই করতো। বলছে না না না, তুমি জগৎগুরু, তুমি জগৎগুরু, আমি আমাকে তুমি শিক্ষা দিয়েছ। একদিন অহংকারের অভিমানের পর্বতে বসেছিলাম, অহংকারের চূড়ায় বসেছিলাম, আর তোমার করুণা লাভ করে আমার অন্তরে সব অহংকার দূর হয়ে গেছে। হে গৌরী, সংসার দুঃখ জলধৌ পতিতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রস্য গৌরহরি গৌরচন্দ্র দেহি মে পদাবলম্ব। ও গৌরহরি, সংসার দুঃখ জলধৌ পতিতস্য, সংসার দুঃখের সমুদ্রে আমি পড়েছি। দুর্বাসনা নিগড়িতস্য, দুর্বাসনার বাসনা আমাকে শৃঙ্খলে বেঁধেছে। নক্র মকরই কবলিকৃতস্য, নক্র কুমির হাঙর আমাকে গিলে খেয়েছে। হে গৌরহরি, কি করে সমুদ্র থেকে উঠব? তুমি যে গীতায় বলেছ তেষাং অহং সমুদ্রদা মৃত্যু সংসার সাগরা। হে গৌরহরি, চরণ দুটো দা, একবার ওই চরণ ধরে আমি উঠে পড়ি। গৌরচন্দ্র দেহিনী পদাবলম্ব। এই প্রকাশানন্দ সরস্বতী নাম হলো পরবর্তী প্রবোধানন্দ সরস্বতী। লিখলেন চৈতন্য চন্দ্রামৃতম। এই শ্লোকটি বললাম না, চৈতন্য চন্দ্রামৃতম, এই শ্লোকটি গৌরহরি বলছি। কিন্তু আমার আবার গৌরনা, তোমার আমার কোটি কোটি যেমন কোটি কোটি সাধনা সব ব্যর্থ হয়ে গেছে। তোমার করুণা পেয়ে আমার নূতন জীবন লাভ হলো, নূতন প্রকৃষ্ট বুদ্ধি লাভ হলো। তাই আমার প্রবোধানন্দ নামটাও আজ সার্থক হলো। এমনি করে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভু আমার কৃপা করলেন। কৃপা করে কাশিধামে একদিন কৃষ্ণ নাম কোথায় ছিল না, সেই প্রথম কৃষ্ণ নামের বীজ বলছেন। যদি প্রথম বলতেন ওই ভাবকারী এখানে এখানে বিকাবে না, কাশির সব পণ্ডিত লোক, ওই নাচা গানা চলবে না। মহাপ্রভু এসে বলছেন, মহারাষ্ট্র মহাপ্রভু হাসতে বলছেন, বেশ আমি নিয়েছি, নামের বোঝা নিয়েছি, অল্প মূল্যে বিক্রয় করবো, যদি না হয় বিনামূল্যে দিয়ে চলে যাবো। ভাবকারী বিনামূল্যে দিয়ে দেবো। দেখুন সারা কাশীর লোক তখন কৃষ্ণ নাম কি বুঝলো, কৃষ্ণ ভক্তি কি বুঝলো। এমনি করে কৃষ্ণ নাম প্রচার করে আমার মহাপ্রভু সংক্ষেপে শোনালাম। প্রকাশানন্দ সরস্বতী কৃপা করলেন, বাসুদেব গাড়ি কৃপা করেছিলেন, আবার প্রকাশানন্দ সরস্বতী কৃপা করে জগৎকে শোনালেন। দেখো কৃষ্ণ ভক্তি পরম পুরুষার্থ। জয় জয় জয়।